বন্ধুরা দেখো, মা আর বাবা কতদিন বাদে দুজনে একসাথে হয়েছে। বাবা মাকে দেখে কত খুশি। এরপর গল্পটা কি হয় চলো স্কিপ না করে দেখে নেওয়া যাক। কি ভুলে গেছি আমরা যেখানে আছি, আমাদের কথা মনেই নেই। বাবা তো মাকে দেখেই যাচ্ছে, আমার কথা একবারও বাবার মনে নেই। মিনু ভালো আছো? যেমন রেখে গেছো আমি তেমনই আছি, কিন্তু তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? তোমাকে ছেড়ে আমি কেমন থাকবো মিনু? তোমাকে ছেড়ে কি আমি ভালো থাকতে পারি? পাপা, তুমি তো আশা থেকে শুধু মাকেই দেখে যাচ্ছ, আমার কথা তোমার একটুও মনে নেই। আমাকে তুমি তো ভুলেই গেছো। ঠিক সেই সময় বিদ্যুৎ চমকে উঠলো। রিঙ্কি, রূপাটি না, সব বাড়িতে চল তাড়াতাড়ি। এক্ষুনি বিদ্যুৎ চমকে উঠলো, খুব জোরে বৃষ্টি নামবে। তাড়াতাড়ি বাড়ি চল, নাহলে সব ভিজে যাবো। আর হ্যাঁ, তুমিও তাড়াতাড়ি বাড়িতে চলো। অনেকদিন পরে বাড়িতে এসেছো, মাও এসেছে, তোমাকে দেখে খুব খুশি হবে। কি সব রূপা, রিঙ্কি, টিনা সব যে যার বাড়ি ফিরে গেছে। এদিকে প্রিয়া মা বাবাকে নিয়ে বাড়ি ফিরে এসেছে। ঠাম্মি ঠাম্মি দেখো কে এসেছে। খোকা, তুই কোথায় ছিলিস? এখানে এতদিন তোর কোনো খোঁজ খবর ছিল না। বৌমা কত কান্নাকাটি করছিল জানিস তুই? বৌমাকে আমি একা ফেলে এখানে দেশের বাড়ি ফিরে যেতে পারিনি। তুই কোথায় ছিলিস বাবা? কতদিন বাদে তোকে দেখলাম, তুই ফিরে এসেছিস, আমি খুব খুশি হয়েছি। আমার সোনা, আমার বুকে আয়, আমার সোনা, আমার বুকে আয়। মা তুমি কেমন আছো? তোমার শরীর ঠিক আছে তো? বুড়ি মাটাকে ফেলে রেখে এতদিন কোথায় ছিলিস? আমার কথা কি তোর একটুও মনে ছিল না? আমাকে কি তুই ভুলে গেছিস? কোথায় ছিলিস তুই এতদিন? আমাকে ফেলে রেখে তুই কোথায় গেছিলিস বল? কেন আমার কথা তোর একটুও মনে পড়েনি? মাটাকে কি ভুলে গেছিস তুই? হ্যাঁ মা, কেঁদো না, আমি ফিরে এসেছি। তুমি আর কেঁদো না, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। আমি এখানেই আছি। সারা জীবনের মতো আমি তোমার আর মিনুর কাছে ফিরে এসেছি। আমি আর কোথাও যাব না মা, আমি এখানেই থাকবো। খোকা, তুই ভালো আছিস তো? তুই সুস্থ আছিস তো? ঠিক আছিস তুই? ওদিকে সব কিছু ঠিক আছে তো? তুই জানিস বৌমার মুখের দিকে আমি মুখ তুলে তাকাতে পারিনি কতদিন। আমার কি খারাপ লাগছিল। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতো তোর জন্য, সব সময় মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতো। আমি বৌমার মুখের দিকে একটুও তাকাতে পারতাম না। আমার খুব খারাপ লাগতো মেয়েটার দিকে তাকিয়ে, জানিস তো? এবার তোমার বৌমার আর কিছু হবে না। আমি ফিরে এসেছি, এবার আমি এখানেই থাকবো। বাবা, আমার বাবা, তুমি ঠিক আছো? আমার তোমার কথা খুব মনে পড়তো, জানো তুমি? মা তো সবসময় কান্দো তোমার কথা মনে পড়ে। আমি ফিরে এসেছি প্রিয়া, আর কোনো চিন্তা নেই, এবার সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, আমি জানি তো, এবার তুমি ফিরে এসেছো, এবার সব ঠিক হবে। আমি সন্ধ্যা বাবা। আরে বৌমা, অত দূরে দাঁড়িয়ে আছো কেন? এখানে আসো, আমাদের কাছে আসো। আরে মিনু, আমাদের পিয়ামার তো সামনে জন্মদিন আসছে, এবার বড় করে ধুমধাম করে করতে হবে। তোমার সব মনে আছে তো? বাবা, তোমার মনে আছে আমার জন্মদিনের কথা? আমার পিয়ামার জন্মদিন আর আমার মনে থাকবে না? আমার পিয়ামা তো এবার 3 বছর হবে। আমার পিয়ামাকে তো আবার স্কুল যেতে হবে। তোমার দেখছি তো সব মনে আছে, আমি তো ভেবেছি তুমি সব ভুলে গেছো। তোমাদের ভুলে যাই কি করে? তোমরাই তো আমার সব। তোমাকে আর পিয়াকে ছেড়ে কি আমি ভুলে থাকতে পারি? বাবা, তুমি আমার জন্য হাতে করে কিছু আনোনি? এই মেয়ে, বাবা যে আমাদের কাছে ফিরে এসেছে এটাই তো আমাদের কাছে অনেক। আস্তে না আস্তে শুরু হয়ে গেছে বাবার কাছে চাওয়া পাওয়া। এবার থাম। বৌমা, মেয়েটাকে বকা দিও না। ও এতদিন বাদে ওর বাবাকে ফিরে পেয়েছে। ও যদি বাবার কাছে কিছু আবদার করে চায়, তা বলে ওকে বকা দিতে হবে? ওকে কেন বকা দিচ্ছ তুমি? আহা মিনু, কেন বকা দিচ্ছ তুমি আমার মেয়েটাকে শুধু শুধু? তোমরা সবাই চোখ বন্ধ করো, আমি এক্ষুনি আসছি। তোমরা কিন্তু চোখ খুলবে না। পিয়ামা, তুমি চোখটা বন্ধ করো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ বাবা, ঠিক আছে। এই দেখো, আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি, সবাই চোখ খোলো। এসব কি বিয়ে বাবা? এগুলো তুমি হাতে করে আমাদের জন্য কি নিয়ে এসেছো? মা এই নাও ধরো, এটা তোমার জন্য। এসব আবার আমার জন্য আনতে গেলি কেন বাবা? আর মিনু, এটা তোমার জন্য, ভালো হয়েছে। আর বাবা, আমার কই? আমার জন্য তুমি কিছু আনোনি। ঠাম্মিকে দিলে, মাকে দিলে, আর আমার কই? আমার জন্য তুমি কিছু আনোনি। এটা হচ্ছে আমার পিয়ামার জন্য। পিয়ামার জন্য আবার আমি কিছু আনবো না? এটা কি হতে পারে? আমি কি পিয়ামাকে ভুলে যেতে পারি?
সুন্দর হয়েছে বাবা, এটা আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। তুমি সবার জন্য কিছু না কিছু আনলে, নিজের জন্য কিছু আনেনি? নিজের জন্য কিচ্ছু কেন নেই? তোরা সবাই খুশি হয়েছে, এটাই আমার কাছে অনেক। তোদের আনন্দে আমার আনন্দ। ওরা পিয়ার পরিবার এখন খুব খুশি, পিয়ার বাবা এসেছে তো ওদের একটু একা থাকতে দিই। তাহলে গল্পটা আজকে এখানেই শেষ করা যাক। আগামী দিনে আমরা আবার একটা নতুন মজাদার গল্প নিয়ে ফিরে আসবো। তো আজকে গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।